নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, এখন বাজে সকাল 8:30। বেশ কয়েকদিন পর আজকে একটুখানি রোদের মুখ দেখা গেছে। সকাল সকাল পাপি নিয়ে চলে এসছে ছাতু, আমার প্রিয় ছাতু, বালি ছাতু। এর আগে একদিন আপনাদের বলেছিলাম যে এই ছোটো ছোটো বালি ছাতু আর এক ধরনের বড় বালি ছাতু পাওয়া যায়। তো আজকে ওই বাপি একটা বড় বালি ছাতু পাওয়া গেছে। ওটাকে বড় বালি ছাতুও বলে, আবার অনেকে ফুটকি ছাতু বলে, ঠিক আছে। স্বাদ কিন্তু খুবই ভালো, তবে এই ছোটো বালি ছাতুগুলোর স্বাদ সব থেকে ভালো। তারপরে ওই বড় সাইজের বালি ছাতু হয় সেইগুলো দেখতে একই রকম, শুধু সাইজে ছোট আর বড় এই পার্থক্য। এখন এই ছাতুগুলো বেছে পরিষ্কার করে নেব। আর এই যে আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডিম। এইগুলো হচ্ছে দেশি মুরগির ডিম। আমাদের বাড়িতে মুরগি রয়েছে, তো সেই মুরগির ডিমই আছে, এইগুলো আজ রান্না হবে। যাই হোক, সারাদিনে আর ভিডিও কোনো করা হয়নি, একেবারে চলে এসেছি সন্ধেবেলা। কারণ আজকে সন্ধেবেলায় আমার মা একটা দারুণ পিঠে বানাবে, যে পিঠেটা আজ বহু বছর হয়ে গেল খাইনি। সেই সঙ্গে এই পিঠের রেসিপিটা শেখার আমার খুবই ইচ্ছে, বেশ কয়েক বছর ধরেই। কারণ নিজে করতে পারিনি বলে নিজে খেতেও পাই না, আর সেই জন্যই এই রেসিপিটা শেখার আমার খুব ইচ্ছে। ভাবলাম আজকে মা যখন বানাচ্ছে একটুখানি ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। কারণ আমি ইউটিউবে সার্চ করেছি এই পিঠেটার রেসিপিটা, আমি কিন্তু ইউটিউবেতেও পাইনি। পিঠেটার নাম হচ্ছে পাতা সেদ্ধ পিঠে, আর অবশ্যই এটা কিন্তু তালের পিঠে, মানে তাল দিয়ে। এই যে এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাল আর চাল গুঁড়ির একটা মিশ্রণ। তাল আর চাল গুঁড়ি দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, বেশ নরম করে, তবে খুব বেশি নরম নয়, মোটামুটি পাতলা নয়, নরম করে একদম। আমরা যে রুটি করি যেরকম আটা মাখি তার থেকে বেশ অনেকটা নরম, মানে ওটা হাত দিলে বোঝা যাবে বেশ নরম, তবে একেবারে পাতলা নয়, ঠিক আছে, একটু শক্ত শক্ত নরম নরম করে। এইখানে মা নুন আর তালের গুঁড়ি আর হচ্ছে তালের গুঁড়ি নয়, তালের ওই মাড়ি আর চাল গুঁড়ি দিয়ে মিশ্রণটা তৈরি করেছে বেশ সুন্দর করে। এবার এই যে পাতাগুলো নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শাল পাতা। আমাদের বাড়ির সামনেই রয়েছে বন, মানে জঙ্গল, সেখান থেকে টাটকা শাল পাতা বাপি তুলে এনে দিয়েছে। সেই শাল পাতাগুলোকে এক একটা, যেগুলো মানে একদম নিখুঁত, যেগুলোতে কোনো ফুটো নেই বা কোনো দাগ নেই, সেরম নিখুঁত বেছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, মানে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তারপর এই যে তালের যে মিশ্রণটা তৈরি করে রাখা হয়েছে, সেটা এক মুঠ করে নিয়ে পাতার উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপর আমার মা আগে থেকেই নারকেলের পুর করে রেখেছিল গুড় দিয়ে, যেটা কিন্তু আমার খুব পছন্দের। সেই পুরটা দিয়ে এবার দেখুন এই যে পাতাটা ভাঁজ করে দিচ্ছে। এটার কারণে হচ্ছে পুরটা ঢাকা হয়ে যাবে, মানে দু সাইডেই পুরটা হয়ে যাবে। সেই সঙ্গে যখন এটা সেদ্ধ হবে, এটাকে আবার জলের ভাপে সেদ্ধ করা হবে। তো যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর ডিজাইনটা খুব সুন্দর হবে। আর এই পিঠেটা খুব 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 ভালো হয় খেতে। ছোটোবেলায় তো বহুবার, মানে বহু খেয়েছি। আগে ছোটোর সময় মা মাঝে মধ্যেই বানাতো, তখন যে কত রকমের কত পিঠে খেয়েছি, এখন তো তার অর্ধেকের বেশি স্বাদ আর নাম দুটোই ভুলে গেছি। শুধু হয়তো কিছু কিছু মনে আছে যে পিঠেটা দেখতে কেমন বা কী, এই আর কি। তখন ছোটো ছিলাম, রেসিপি অত সব তো আর বুঝতাম না, তখন খেতাম, খেতে ভালো লাগতো, খেতাম। কিন্তু মা তখন প্রচুর পিঠে বানাতো। বড় হয়ে গেছি, তারপর বাইরে বাইরে পড়াশোনা করেছি, তারপর বিয়ে হয়ে গেছে। তো ওই আর কি, বড় হয়ে যাওয়ার পর মাও আর এইসব পিঠে বানানোর সুযোগ পায়নি, কারণ বাড়িতেই তো থাকেনি, আর সেরকমভাবে খাওয়াও হয়নি। যাই হোক, ওইদিকে তো মা পিঠেগুলো বানাচ্ছে, আর যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই এইদিকে বাপি উনুন জ্বালিয়ে পিঠেগুলো সব ভাপে সেদ্ধ করছে। এই যে একবারের ভাপে সেদ্ধ হয়ে গেছে সব পিঠেগুলো, এখন এইগুলো একটা একটা করে সব বার করে নেওয়ার পালা।
তবে এই পিঠেগুলো কিন্তু জলে ডুবিয়ে সেদ্ধ করা হয় না, এইগুলো জলের ভাপে সেদ্ধ হয়। আসলে কি হয়েছে, বাপি উনুনের জালটা অনেক বেশি দিয়ে দিয়েছে, যার ফলে জলটা ফুটে ফুটে পিঠেগুলো পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের যে এই পিঠেগুলো কী প্রসেসে জলে সেদ্ধ করা হয়। সব পিঠেগুলো প্রায় তোলা হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখাতে পারবো যে এই পিঠেগুলো কী প্রসেসে সেদ্ধ করা হয়। তো একটা এই যে এইগুলোকে বলে ছাঁকা খোলা, কারণ এগুলোতে করে মুড়ি ভাজা হয়, বা হাঁড়িতে করেও হবে, বা যে কোনো জাম বাটি মানে বড় সাইজের বাটি নিয়েও কিন্তু হবে। তাতে নিচের তলায় জল দিতে হবে, আর উপরে বেশ কিছু কাঠি সাজিয়ে দিতে হবে, মোটা মোটা কাঠি সাজিয়ে দিতে হবে, আর ওই কাঠির উপরে করেই কিন্তু পিঠেগুলো বসানো হবে। তারপর বেশ সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে পিঠে দিয়ে, মানে পিঠেগুলোই কাঠের উপরে দিয়ে দিতে হবে। তারপর বেশ সুন্দর করে ঢাকা দিয়ে আর আঁচে রাখতে হবে, জলটা ফুটে 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 ভাপে সেই পিঠেগুলো সব সেদ্ধ হবে। এই যে প্রসেসটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। পিঠে সেদ্ধ করার জায়গাটা মানে পাত্রটা যেহেতু অনেক বড়, তো একসঙ্গে অনেকগুলো করে পিঠে সেদ্ধ হচ্ছে। যতগুলো পিঠে বানানো হয়েছিল মায়ের, সেগুলো নিয়ে এসেছিলাম, সেইগুলো দিয়েও বাপি বললো যে আবারও অনেক জায়গা হবে। তো বাদ বাকি সব পিঠেগুলো আবারও কিন্তু নিয়ে আসলাম। এই পিঠেগুলো আর একরকমভাবে বানানো যায়, ওই যে দেখলেন গোটা গোটা পাতা, তো ওটা কি হয়, ওই যে মা যেভাবে আর কি মুড়ে দিচ্ছিল পাতাটা, এই উপরে আরেকটা পাতা দিতে গেলে উপরে আবার কিন্তু ওই তালের যে মিশ্রণটা তৈরি করা রয়েছে, সেই মিশ্রণটা আরও পাতলা করে দিয়ে উপরে আরও একটা পাতা দিয়ে বেশ হালকা হাতে করে একটু চিপে চিপে দিতে হবে। তো ওটার থেকে কিন্তু এই ভাঁজ করে দেওয়া পিঠেটাই বেশি সুবিধা এবং দেখতেও খুব সুন্দর হয়। আর এই পাতা সেদ্ধর কারণে পাতার খুব সুন্দর একটা ফ্লেভার তো থাকেই। এগুলো হচ্ছে শাল পাতা, তো শাল পাতার খুব সুন্দর একটা ফ্লেভার তো থাকেই। সেই সঙ্গে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, যদিও এখন অনেক গরম রয়েছে বলে ডিজাইনটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না, আর চিটিয়ে গেছে, তো খুব একটা ভালোভাবে তোলা যাচ্ছে না, তাই ভালোভাবে বোঝা গেল না। এই পিঠেগুলো আগামীকাল সকালবেলা খেতে খুব ভালো লাগবে আর দেখতেও খুব ভালো লাগবে। এরপর আমরা লুডো খেলছিলাম সকলে মিলে, মানে পাশের বাড়ির বৌদিদের বাড়িতে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি ভিডিও দেখতে আপনাদের ভালো লেগেছে।